আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে অনলাইন থেকে ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে একদম লাইভ পেমেন্ট প্রুফ সহ সকল তথ্যগুলো দেখিয়ে দেওয়ার ট্রাই করব। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমার ডিসক্রিপশন বক্স চেক করলে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা জাস্ট ওই লিঙ্কটা ওপেন করবেন। তো লিঙ্কটা ওপেন করার পরে আপনাদের সামনে ঠিক এরকমই একটা অপশন চলে আসবে। তো এখানে মূলত এই সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে প্রথমেই আপনি আপনার ফার্স্ট নামটা দিবেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিব। নামটা দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার নামটা দিয়ে দিবেন, লাস্ট নেম। তারপরে এখান থেকে ফোন নাম্বার দিতে হবে। আপনি আপনার ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। তো ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখান থেকে একটা ইউজার নেম দিতে হবে। আপনি আপনার নামটা দিবেন, সাথে দুই একটা সংখ্যা অ্যাড করে দিলে খুবই ভালো হয়। তারপরে এখান থেকে পাসওয়ার্ডটা দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন যে একটা টিক মার্ক দিতে বলতেছে। এখানে জাস্ট আই এগ্রি ইওর টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে জাস্ট টিক মার্ক দিয়ে রেজিস্টারে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্টার হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে রেজিস্টার করে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করার পর বা রেজিস্টার করার পর আপনাকে তারা $1 সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবে। তো এই টাকাটা আপনি কিন্তু আপনার প্রোফাইলে যদি যান, প্রোফাইলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো এই সাইটটা মূলত একটি ইনভেস্টমেন্ট সাইট। এখানে কাজ করে আপনি অল্প কিছু টাকা ইনভেস্ট করে কিন্তু প্রতিদিন ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। তো এখানে সর্বপ্রথম যেহেতু এখানে ইনভেস্টমেন্ট সাইট, সর্বপ্রথম আপনাদেরকে এখান থেকে রিচার্জ করতে হবে। তো রিচার্জ করার জন্য আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন, অথবা আপনি যদি হোমে যান, হোমে যাওয়ার পর এখানে আপনি এই সাইটের হোম সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে তাদের যে হোম পেজটা সেটা শো করতেছে। তো এখন জাস্ট আমি প্রোফাইলে যাব, অথবা আপনি চাইলে হোম থেকেও রিচার্জটা করে নিতে পারেন এখান থেকে। আমি জাস্ট প্রোফাইলে যাব। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে উইথড্র নামের একটা অপশন আছে এই সাইডে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিচার্জ নামের একটা অপশন। তো সর্বপ্রথম আমরা এখান থেকে রিচার্জ করব। রিচার্জ করার জন্য আমি জাস্ট রিচার্জ অপশনে ক্লিক করব। তো রিচার্জ অপশনে ক্লিক করার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন USDT TRC20 আপনি চাইলে এখান থেকে রিচার্জ করতে পারেন, অথবা নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন বিকাশ এজেন্টের মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে রিচার্জ করতে পারেন। অর্থাৎ আপনার বিকাশ থেকে পেমেন্ট করেও এখান থেকে কিন্তু খুব সহজেই আপনি রিচার্জ করতে পারবেন। তো আমি জাস্ট আপনাদেরকে এখানে USDT TRC20 এইটা এখান থেকে ডিপোজিট করে দেখাবো, অথবা আপনি যদি চান যে বিকাশ থেকে করবেন সেমভাবে করতে পারেন। তো আমরা যেহেতু এটা বাংলাদেশি একটি সাইট, তো এখানে বিকাশের ইউজার আমার মনে হয় অনেক বেশি USDT TRC20 চেয়ে। তো আমরা জাস্ট এখান থেকে সর্বপ্রথম যে কাজটা করব, বিকাশটা আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব। সেমভাবে আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন। এটা মূলত ডিপোজিট অপশন। তো এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি USDT সিলেক্ট করবেন। আপনি মিনিমাম 10 USDT হলে, অর্থাৎ 1000 টাকা আপনার বিকাশে থাকলেই কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই ডিপোজিট করতে পারবেন। তো আমি জাস্ট এখান থেকে 10 USDT সিলেক্ট করে দিব। 10 USDT সিলেক্ট করে দেওয়ার পরে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু কনফার্ম নামের যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি 10 USDT এখানে ইনভেস্ট করতে যাচ্ছেন। এখানে কোনো ফি নেই। এখানে দেখতে পাচ্ছেন কনভার্সেশন রেট 10 USDTর প্রাইস কিন্তু এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে 1 USD সমান 100 টাকা, এবং 10 USDTর প্রাইস এখানে 1000 টাকা আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট পে নাও এই অপশনটাতে একটা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে আপনাকে 1000 টাকা পেমেন্ট দিতে হবে। দেওয়ার জন্য এখানে একটা নাম্বার তাদের দেখতে পাচ্ছেন, এটা জাস্ট এখান থেকে আপনি কপি করে নেবেন। যে অবশ্যই এটা এজেন্ট নাম্বার তাদের। এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ আউট করতে বলতেছে, এবং এখানে লিখেই দিছে যে এটা এজেন্ট একটা নাম্বার। তো এটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনি যে নাম্বার থেকে তাদেরকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি আমার যে নাম্বার থেকে টাকাটা পাঠাবো সেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম। নাম্বারটা দিয়ে দেওয়ার পরে টাকা সেন্ড করার পরে একটা ট্রানজ্যাকশন নাম্বার আপনাদেরকে দিবে, ওই ট্রানজ্যাকশন নাম্বারটা এখানে দিবেন। দেওয়ার পরে টাকা সেন্ড করার পরে একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে। স্ক্রিনশটটা জাস্ট এখানে আপনি দিয়ে দিবেন। তো আমি চলে যাব আমার বিকাশ অ্যাকাউন্টে। বিকাশ অ্যাকাউন্টে যাওয়ার পর আমি তাদের এখানে পেমেন্টটা করে দিব। তো আমি জাস্ট আমার বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করে নিব। তো আমি জাস্ট বিকাশে লগ ইন করে নিলাম। বিকাশে লগ ইন করার পর এখান থেকে আপনাদেরকে ক্যাশ আউট করতে হবে। ক্যাশ আউট করার জন্য আপনি যে নাম্বারটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে জাস্ট এখানে পেমেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনি 1000 টাকা সিলেক্ট করে জাস্ট পেমেন্টটা করে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট পেমেন্টটা করে দিব। তো জাস্ট নাও আমি তাদেরকে বিকাশে পেমেন্টটা করে দেই। পেমেন্টটা করে দেওয়ার পর আমাকে তারা একটা ট্রানজ্যাকশন নাম্বার দেয়, ওই নাম্বারটা এখানে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে, অর্থাৎ পেমেন্ট করার পরে একটা স্ক্রিনশট নেবেন। আপনি যদি তাদেরকে টাকা সেন্ড করে থাকেন সেই সেন্ড করা একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে জাস্ট এটা দিতে হবে। তো আমি আমার স্ক্রিনশটটা এখান থেকে দিয়ে দিব।
তো স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেলে স্ক্রিনশটটা দেওয়ার পর এখানে নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন পে নাও নামের একটা অপশন আছে। এই অপশনে আপনাকে জাস্ট একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি 2 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করলেই দেখতে পারবেন যে আপনার ব্যালেন্সটা কিন্তু তারা অ্যাড করে দিবে। তো আমি অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা তাদের পেমেন্ট বা ডিপোজিট যে রিকোয়েস্ট সেটা কিন্তু আমি করে দিয়েছি এবং এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এটা কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে। তো এখন জাস্ট আমরা একটু অপেক্ষা করে দেখি যে এখানে কতক্ষণ সময় লাগে তার আমার ব্যালেন্সটা অ্যাড করতে। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ব্যালেন্সটা অ্যাড করে দিয়েছে। আমি 2 মিনিটের মতো অপেক্ষা করেছি, তারপরে কিন্তু তারা আমার ব্যালেন্সটা এখানে অ্যাড করে দিয়েছে। এখন কিন্তু আমি চাইলেই এখান থেকে প্রতিদিন একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট কিন্তু ইনকাম করতে পারবো। অর্থাৎ এখানে মাত্র আমি 1000 টাকা ডিপোজিট করি, 1000 টাকা ডিপোজিট করে এখান থেকে প্রতিদিন একটা ভালো অ্যামাউন্ট আমি এখান থেকে চাইলেই এখন ইনকাম করতে পারবো। এটা করার জন্য আপনাকে জাস্ট ভিআইপি অপশনে ক্লিক করতে হবে। ভিআইপি অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে বেসিক প্ল্যান নামের যে অপশনটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে $10 দিয়ে আপনি এটা বাই করলে প্রতিদিন একটি টাস্ক আপনি পাবেন। এই টাস্কটার বিনিময়ে এখান থেকে 50 টাকা করে আপনাকে দেওয়া হবে প্রতিদিন। এবং এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট প্ল্যানস নামের যে অপশনটা আছে এখানে যদি আপনি ক্লিক করেন এখানে মূলত $30, অর্থাৎ এটা একটু বেশি সময় আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু $30 আপনাকে পে করতে হবে। তারপরে এখান থেকে আপনি প্রতিদিন 150 টাকার মতো ইনকাম করতে পারবেন। তারপরে আরেকটা প্ল্যান দেখতে পাচ্ছেন যে এখানে যদি আপনি ভিআইপি প্ল্যান 1 নেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে $50, অর্থাৎ বাংলা টাকায় 5000 টাকা যদি ইনভেস্ট করেন প্রতিদিন 2500 টাকা পর্যন্ত 250 টাকা আপনাকে দেওয়া হবে। এরপরে ভিআইপি প্ল্যান 2 এ আপনি যদি এটা নেন দেখতে পাচ্ছেন এখানে $100 আছে। $100 ডেইলি প্রফিট কিন্তু 500 টাকা, অর্থাৎ $5 প্রতিদিন এখান থেকে আপনি নিতে পারবেন। তো এখানে আমি জাস্ট $10 দিয়ে এই প্যাকেজটা এখান থেকে জাস্ট বাই করব। বাই করার জন্য আমি জাস্ট এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলরেডি আমি বাই করে ফেলেছি। এখন আমি এখান থেকে প্রতিদিন একটি টাস্ক কমপ্লিট করার জন্য এখান থেকে আমি প্রতিদিন প্রফিট বা আমার উইথড্র করে আমি টাকাটা নিতে পারবো। তো এটা করার জন্য আপনাকে জাস্ট এই যে টাস্ক রুম নামের যে অপশনটা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কারেন্ট স্ট্যাটাস কিন্তু বেসিক প্ল্যান। তো এটা আমি জাস্ট চাইলেই নিতে পারবো, $10 দিয়ে আপনিও নিতে পারবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক নামের যে অপশনটা এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনি ওয়ার্কটা করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড লোডিং হবে। অ্যাড লোডিং হওয়ার পর আপনাকে জাস্ট একটা অঙ্ক দিবে বা একটা সমীকরণ দিবে করার জন্য একটা কুইজ দিতে পারে। দেখতে পাচ্ছেন 1 + 9 সমান কত হয় 10। তো এটা দেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করলেই আপনার এটা কিন্তু অ্যাডটা সাকসেসফুলভাবে হয়ে যাবে এবং প্রতিদিন আপনি জাস্ট এখানে এইভাবে একটা কাজ করবেন, একটা কাজ করার বিনিময়ে আপনি 50 টাকা করে পাবেন। তো এখন যদি আমি এখান থেকে আবারও টাস্ক রুমে যাই, টাস্ক রুমে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক যে নিচে ছিল সেই লেখাটা কিন্তু নাই। আবারও কিন্তু পরের দিন আমি এখান থেকে এই ওয়ার্কটা করে এখান থেকে ইনকাম করতে পারবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রেকর্ড নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আপনি আপনার রেভিনিউয়ের রেকর্ডগুলো দেখতে পারবেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আপনার কি পরিমাণের রেভিনিউ জেনারেট করছেন না করছেন এই ট্রানজ্যাকশনগুলো এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল নামের যে অপশনটা আছে, প্রোফাইল নামের অপশনে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু 1.5 USDT রয়েছে। অর্থাৎ আপনি এখান থেকে আমি মূলত জাস্ট নাও একটি টাস্ক কমপ্লিট করলাম যার কারণে কিন্তু 1.5 USDT রয়েছে। এবং আপনি যে এখানে টাকাটা ইনভেস্ট করবেন তাদের ভিআইপি প্যাকেজ কেনার ক্ষেত্রে ওই টাকাটা চার্জ করা হবে এবং পরবর্তীতে আপনি ওই টাকাটা ফেরত পাবেন। তো এখন জাস্ট আপনি এখান থেকে উইথড্র করার জন্য উইথড্র চাইলে করতে পারবেন। উইথড্র অপশনে ক্লিক করতে হবে। উইথড্র অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি কিসের মাধ্যমে উইথড্র নেবেন সেই মাধ্যমটা জাস্ট আপনি সিলেক্ট করবেন। অবশ্য আমরা যেহেতু এখানে বিকাশে পেমেন্টটা করেছি সেহেতু আমরা বিকাশে এখানে জাস্ট পেমেন্টটা নিব। তো নেওয়ার জন্য এখান থেকে আপনি যে ইন্টার অ্যামাউন্ট আপনি কত টাকা এখান থেকে উইথড্র করতে চান, আপনি এখান থেকে কত টাকা উইথড্র করতে চান সেটা জাস্ট এখান থেকে দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখান থেকে 10 USDT সিলেক্ট করে জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স নেই যার কারণে কিন্তু উইথড্রটা হচ্ছে না। আমার ব্যালেন্সে কিন্তু আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন 1.5 USDT। আপনি চাইলে কিন্তু এটা উইথড্র করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে আপনার মূল্যবান মতামত একদমই জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।